Assalamu Alaikum and hello everyone. Welcome to my channel and welcome to another brand new DIY natural remedies. সো এখন হচ্ছে মনসুন সিজন অ্যান্ড এই সিজনে কিন্তু হেয়ার ফল অনেক বেশি বেড়ে যায়। তো আমার অনেক ফ্রেন্ডস অ্যান্ড আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তারা আমাকে মেসেজ করেছিলেন যে হেয়ার ফল অনেক বেশি হচ্ছে এবং হেয়ার ফলের ন্যাচারাল রেমেডি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। তো আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে হেয়ার ফলের যে ন্যাচারাল রেমেডিস আছে তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট যে রেমেডি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। এই ন্যাচারাল রেমেডিটা আমি আপনাদের সাথে শেয়ার করার আগে একটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে যাদের কোনো হরমোনাল প্রবলেম বা অন্য কোনো আন্ডারলাইং ডিজিজের জন্য হেয়ার ফল হচ্ছে তারা এই ন্যাচারাল রেমেডি ব্যবহার করলে কোনো ইফেক্টিভ রেজাল্ট পাবেন না। আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ডক্টরের সাথে কনসাল্ট করে যে ডিজিজ আছে সেটার ট্রিটমেন্ট নেবেন এবং এরপরে যদি আপনাদের কোনো সিজনাল রিজনে বা অন্য ন্যাচারাল ওয়েতে হেয়ার ফল হয় তাহলেই শুধুমাত্র আপনারা ন্যাচারাল রেমেডি ব্যবহার করে ফলাফল পেতে পারেন। আর আরেকটা যেটা আমি আপনাদের সবসময় বলি যে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করার সাথে ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যায় না। ন্যাচারাল প্রোডাক্ট হার্মলেস অ্যান্ড এটা কাজ করতে সময় বেশি লাগে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আমি আপনাদেরকে আজকে যে হেয়ার টনিক বা যে হেয়ার সেরামটা বলবো এটা আপনারা অবশ্যই অন্তত 1 মাস ব্যবহার করবেন, তাহলে শুধুমাত্র প্রপার রেজাল্ট আপনারা দেখতে পারবেন। তো চলুন এখন আমরা দেখে আসি কিভাবে আমি এই হেয়ার টনিকটি তৈরি করছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের জন্য বলতে চাই যে আমি আমার চ্যানেলে ন্যাচারাল ডিআইওয়াইস এবং ন্যাচারাল হোমমেড রেমেডি শেয়ার করে থাকি এবং স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের ডিফারেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো এই হেয়ার টনিকটা একটা খুবই ইজি হেয়ার টনিক এবং এটা বানানোর জন্য আপনাদের শুধুমাত্র 2 মিনিট সময় লাগবে। অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা আমি খুবই সিম্পল একটা ওয়েতে বানাবো এবং কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্ট এটাতে ইউজ করা হয়নি এবং এই ইনগ্রেডিয়েন্টগুলো ইজিলি আপনারা আপনাদের বাসায় পেয়ে যাবেন এবং এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। তো এখানে আমি একটা কাপে গরম পানি নিয়ে এই গরম পানিতে আমি এখন টি ব্যাগ দিব, মানে ব্ল্যাক টি ব্যাগ। আপনাদের কাছে গ্রিন টি থাকলে আপনারা গ্রিন টি ব্যাগও ইউজ করতে পারেন। আর কারো কাছে যদি টি ব্যাগ না থাকে তাহলে নর্মালি আমরা যেভাবে চা বানাই বাসায়, মানে ব্ল্যাক টি বানাই, সেভাবেই যে চাটা বানাই সেই চাটাকে ছেঁকে ওই চায়ের যে ব্ল্যাক ওয়াটারটা আছে সেটা আমরা ব্যবহার করব। তো এখন আমি চায়ের পানিটা এক সাইডে রেখে দিব এবং আরেকটা গ্লাসে আমি 1 টেবিল স্পুন অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেলের বেনিফিটস আপনারা সবাই হয়তো জানেন, তো যাই হোক আগে রেমেডিটা তৈরি করে নিই, তো তারপর আমি আপনাদের সাথে অ্যালোভেরা জেলের বেনিফিটস এবং ব্ল্যাক টির যে বেনিফিটস আছে হেয়ারের উপর সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। তো এবার অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে 2টো ক্যাপসুল ব্যবহার করেছি, আপনারা চাইলে ক্যাপসুল একটাও ব্যবহার করতে পারেন অথবা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে কিন্তু শুধু যে চায়ের পানিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি চায়ের পানিটা ঢেলে দিব এই অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুলের যে মিক্সচার আছে সেটার মধ্যে এবং ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি একটা স্প্রে বোতল নিয়ে নেব। এই টাইপের যে স্প্রে বোতলগুলো আছে সেটা আমরা টোনার তৈরির সময় ব্যবহার করেছিলাম। এরকম একটা স্প্রে বোতলে আমি এই হেয়ার টনিকটা নিয়ে নেব যাতে ইজিলি আমি আমার চুলে স্প্রে করে নিতে পারি। সো তৈরি হয়ে গেল আমাদের হেয়ার টনিক। এই হেয়ার টনিক বা হেয়ার সেরামটা আপনারা গোসলের আগে চুলে দিয়ে নেবেন, চুলের গোড়ায় ব্যবহার করবেন এবং চাইলে চুলের লেন্থে স্প্রে করতে পারেন এবং এই টনিকটা চুলে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে এরপর শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে ফেলতে হবে। সো চলুন দেখে আসি এই হেয়ার টনিকের কি বেনিফিটস আছে আমাদের হেয়ারের উপর। ব্ল্যাক টিতে রয়েছে ক্যাফিন, যেটা আমাদের হেয়ার ফলিকলে পৌঁছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন নামে যে হরমোনটি রয়েছে, যেটা আমাদের হেয়ার লসের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হয়ে থাকে, সেই হরমোনটাকে ব্লক করতে সাহায্য করে। এবং একটি টেস্ট টিউব স্টাডিতে দেখা গিয়েছে টপিক্যাল অ্যাপ্লিকেশন অফ ক্যাফিন মানে ব্ল্যাক টি আমরা যদি টপিক্যালি ব্যবহার করি তাহলে সেটা আমাদের চুলের কেরাটিন প্রোডাকশনকে ইনক্রিজ করবে এবং চুলের যে গ্রোথ ফেজটা আছে যেটাকে এনার্জেন বলা হয় সেটাকে লেন্থেনিংয়ে হেল্প করবে। তার মানে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলের যে রুটসগুলো আছে সেগুলোকে স্ট্রং অ্যান্ড হেলদি করতে সাহায্য করবে। এছাড়া যাদের চুল অনেক ফ্রিজি এবং ডাল হয়ে গিয়েছে তারাও কিন্তু হেয়ার শাইনি করতে ব্ল্যাক টি ব্যবহার করতে পারে। এরপর আসি অ্যালোভেরার কি বেনিফিট আছে। অ্যালোভেরা চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, চুলের যে গ্রিজিনেসটা থাকে সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, ইচি স্ক্যাল্প বা চুলে যাদের খুশকি আছে বা
স্ক্যাল্পে খুব চুলকানি হয় তাদের এই ইচিনেসটা রিডিউস করতে হেল্প করে এবং ইউভি ড্যামেজ থেকে চুলকে প্রোটেক্ট করে এবং চুলের হেয়ার গ্রোথ মানে চুল বাড়তে সাহায্য করে। অ্যান্ড ভিটামিন ই অয়েল হচ্ছে একটা স্ট্রং অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের চুলে যে ফ্রি রেডিক্যালস থাকে সেগুলোকে নিউট্রালাইজ করতে হেল্প করে এবং চুলে একটা শাইনি লুক আনে এবং হেয়ার ফলকে রিডিউস করে। সো বুঝতেই পারছেন যে এই হেয়ার টনিক আর হেয়ার সেরামটি আপনাদের চুলের জন্য কত বেশি বেশি বেনিফিশিয়াল হতে পারে। সো আমি সবাইকে রিকমেন্ড করবো আপনারা এই হেয়ার টনিকটি বাসায় তৈরি করে ব্যবহার করে নেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন উপকার হলো।